আরে বিজ্ঞাপনের মধ্যে কেন ছবি দিয়ে রাখবে? আমাদের মা বোনের ছবি কেন বিজ্ঞাপনে থাকবে? আমাদের মা বোনদের ছবি বিজ্ঞাপনে থাকবে কেন? তারা নিজেরাও যদি চায় দিতে, তো তুমি কেন অসম্মান করবে তাকে? নারীবাদীরা কোনোদিন প্রতিবাদ করে এটার উপর? প্রতিবাদ করা উচিত কিনা? উচিত। বিজ্ঞাপনের মধ্যে কেন তাদের ছবি থাকবে? তাদেরকে পণ্য হিসাবে কেন ব্যবহার করবে? মানুষকে পণ্য হিসাবে ব্যবহার করার চেয়ে তার অসম্মান আর কি হতে পারে? সে জায়গায় মা বোনদেরকে, সে জায়গায় নারীবাদী লোকেরাই যদি এমন করে, খজ্জা বাসারা হোক, দিনে হোক রাতে হোক, রমজানে হোক, রমজান ছাড়া অন্য সময় হোক, কিন্তু রমজানে বিশেষভাবে যেহেতু তুমি রোজা রাখছ, রোজার হক হলো চোখের হেফাজত করা, রোজার হক হলো লজ্জাস্থানের হেফাজত করা, রোজার হক হলো লিসানাহু ওয়া ইয়াদাহু, হাতের গুনাহ থেকে বেঁচে থাকা, মুখের গুনাহ থেকে বেঁচে থাকা। মিথ্যা কথা, মিথ্যা কাজ, অন্যায় কাজ, অন্যায় কথা, অনর্থক কথা, অনর্থক কাজ থেকে বেঁচে থাকা, এটা রোজার হক। এটা রোজার হক। রোজার এই হক আদায় করলেই এই রোজা কবরের আযাব থেকে আমাকে ঢাল হিসাবে, কবরের আযাব থেকে আমাকে বাঁচাবে, জাহান্নামে, হাসরে, সব জায়গায় রোজার ঢাল হিসেবে রোজাদারের সঙ্গে থাকবে, যদি এই ঢালকে সে অক্ষুণ্ণ রাখে। গীবত করলে, মিথ্যা বললে এবং মুখের যে কোনো গুনার কারণে কি হয়ে যায়? এই ঢাল ফেটে যায়, নষ্ট হয়ে যায়। ও হাফাযা আলা সালাতিহি মাজমুআতান, নামাজ তো তোমার সবসময় ফরজ, তো রোজা রাখা অবস্থায় নামাজ ছাড়বা? এটা তো হইতেই পারে না। নামাজগুলো ঠিকমতো আদায় করছো, জুমাগুলোতে আগে আগে যাচ্ছ, অবাক করা যায় জুমাহি, জুমার নামাজে আগে আগে আসা, এটা তো সবসময় 12 মাসের আমল, কিন্তু রোজা রেখেছো তুমি রমজান মাস, রমজানের জুমা, এটা তো আরো বেশি হক রাখে এই কথা যে আগে আগে তুমি মসজিদে উপস্থিত হয়ে যাও। এইভাবে রমজানের রোজা যারা রাখবে, রমজান মাসের হক আদায় করবে, ফাকাত সামাস সাহারা, এটাকে না বলে যে রমজানের রোজা রাখলো, এটাকে বলা হয় যে রমজানের কি রাখা হয়েছে? রোজা রাখা হয়েছে। ওয়াস্তাকমালাল আজরা, পূর্ণ সওয়াব তুমি পাবে। ওয়াদরাকা লাইলাতুল কদর, এবং এই রমজানে তুমি লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবে। লাইলাতুল কদর তোমার মিস হবে না, সবে কদর কি হবে না? মিস হবে না। তুমি এত গুরুত্ব দিয়েছো রমজানের হক, এত মজবুতির সাথে আদায় করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লাইলাতুল কদর পাইয়ে দিবেন। ওয়াফাযা বিজাইদাতির রব, রমজান, লাইলাতুল কদর এবং ঈদের রাতের পুরো রমজান মাসের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে পুরস্কার, ঘোষিত অঘোষিত যাবতীয় সকল পুরস্কার এমন রোজাদার পেয়ে যাবে যে রোজার মাসের এবং রোজার এমনভাবে হক আদায় করেছে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। ঠিক আছে, 1:10 একটু বেশি হয়ে গেছে, আজকে এতটুকু থাকলো। আল্লাহ হায়াতে রাখলে আগামী জুমায় ইনশাআল্লাহ যাকাত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। সেটা এই জন্য না যে রমজান যাকাতের মাস, জাকাত তো জাকাত বর্ষ যখন পুরো হবে তখনই জাকাত দিবেন। বাকি অনেকে জাকাতের হিসাব রমজানে করে, রমজানে জাকাত দিয়ে থাকে, এটা ভালো, কিন্তু হিসাব করার সময় খেয়াল রাখতে হবে। জাকাতের হিসাব যখন রমজানে বের করব, তো আচ্ছা, এটা একটু দীর্ঘ আলোচনার দরকার, আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।